যে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে জবান খুলে স্পষ্টভাবে কোরআন থেকে নামি দামি কথা বলা এবং আমরা যারা এই সভায় অংশগ্রহণ করেছি প্রত্যেককে মনোযোগ সহকারে শ্রবণ করা, বক্তা শ্রোতা উভয় পক্ষ সকলকে আমল করা তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সূরা আরাফ পারা নম্বর 8, 7 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুননা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে রূপ দান করেছি, আকার আকৃতি দান করেছি, তারপর আমি মালাইকাকে নির্দেশ দিয়েছি তোমরা আদমকে সাজদা করো। তখন সকল ফেরেশতা সাজদা করল, কিন্তু ইবলিস সাজদা করল না, সে তাদের অন্তর্ভুক্ত হলো না। এখানে মহান আল্লাহ তাআলা মানব পিতা আদম আলাইহিস সালাম এর মর্যাদা এবং তার শত্রু ইবলিসের বর্ণনা দিচ্ছেন যে আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের সাথে ইবলিস শত্রুতা রাখে যেন মানুষ তাদের শত্রু ইবলিস থেকে বেঁচে থাকে এবং তার পথে না চলে। তাই তিনি মানব জাতিকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে রূপ দান করেছি, আকার আকৃতি দান করেছি, আর আমি মালাইকাকে নির্দেশ দিয়েছি তোমরা আদমকে সাজদা করো। তখন ইবলিস ব্যতীত তারা সবাই সাজদা করলো, সে তাদের অন্তর্ভুক্ত হলো না, দলভুক্ত হলো না। যেমন এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন সূরা হিজর পারা নম্বর 14, 15 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াত। লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এর পূর্বে আমি জিনকে সৃষ্টি করেছি প্রজ্বলিত অগ্নিশিখা হতে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা তিনি দলিল দিচ্ছেন সূরা রহমান পারা নম্বর 27, 55 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত। ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা হতে, আর জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা হতে। আল্লাহ তাআলা এ সম্পর্কে দলিল দিচ্ছেন সূরা হিজর পারা নম্বর 14, 15 নম্বর সূরার 28, 29 নম্বর আয়াত। তিনি বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
الملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين আর যখন তোমার রব মালাইকাকে বললেন নিশ্চয় আমি একজন মানুষ সৃষ্টি করব ছাঁচে ঢালা শুষ্ক টনটনে মৃত্তিকা হতে, তারপর আমি তাকে সুঠাম করব, তারপর আমি আমার রূহ তার মধ্যে সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সাজদা অবনত হও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন হযরতে আদম আলাইহিস সালামকে নিজের হাতে মসৃণ চটচটে মাটি দ্বারা তৈরি করলেন, তারপর তাকে সোজা একটি দেহ বিশিষ্ট রূপ দান করলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখন তিনি মালাইকাকে নির্দেশ দিলেন আমার নিজ হাতে বানানো আদমকে সাজদা করো। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কুদরতি ইলাহিকে সাজদা করার উদ্দেশ্য ছিল, তার শান শওকতের মর্যাদা ছিল, সকল ফেরেশতা সাজদা করল কিন্তু ইবলিস সাজদা করল না। আল্লাহ তাআলা এই সম্পর্কে দলিল দিচ্ছেন সূরা হিজর পারা নম্বর 14 15 নম্বর সূরার 30 এবং 31 নম্বর আয়াত ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সকল ফেরেশতা সাজদা করল কিন্তু ইবলিস সাজদাকারীদের সহিত অস্বীকার হলো। সাজদাকারীদের সঙ্গী হতে ইবলিস কি করলো? অস্বীকার করলো। যেমন মহান আল্লাহ তাআলা তিনি বলেন কুল্না লিল মালাইকাতি ইসজুদু, এর দ্বারা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, বহুবচনের সাথে বলা হয়েছে। এর কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম তিনি হলেন মানব জাতির পিতা। যেমন মহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বনি ইসরাইলকে সম্বোধন করে বলেন ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। সূরা বাকারা পারা নম্বর 1 2 নম্বর সূরার 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের উপর মেঘমালার ছায়া দান করেছিলাম এবং তোমাদের প্রতি মান্না সালওয়া দান করেছিলাম। বনি ইসরাইলের উপর আল্লাহ মান্না সালওয়া দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এ সম্পর্কে দলিল দিচ্ছেন সূরা মুমিন পারা নম্বর 18 23 নম্বর সূরার 12 নম্বর আয়াত যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে, মাটির সারাংশ হতে। মাটির সারাংশ হতে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ইনসান শব্দের সত্তা হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে আমরা পৃথিবীতে এসেছি, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা নুতফা এবং বীর্য দ্বারা তৈরি হয়েছি। কিন্তু আল্লাহ কেন বললেন যে আমি মানুষকে মাটির সারাংশ হতে সৃষ্টি করেছি? কারণ মানব জাতির পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম, তাকে মহান আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করেছেন। এজন্য তিনি বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন।
নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ হতে, মাটির উপাদান হতে। এখানে একটা হাদিস আছে, মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপনকারী। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত riwayate রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন 40 বছর বয়সে উপনীত হয় তখন আল্লাহ তার হিসাব নিকাশ সহজ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন 60 বছর বয়সে উপনীত হয় তখন সে আল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক লাভ করে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন 70 বছর বয়সে উপনীত হয় আকাশের অধিবাসী ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। মুমিন বান্দা যখন 80 বছর বয়সে পৌঁছে যায় আল্লাহ তাআলা তার একটার পর একটা সৎ আমলগুলো প্রতিষ্ঠিত করতে থাকেন দুনিয়াতে, আর অসৎ আমলগুলো একটার পর একটা মিটিয়ে দিতে থাকেন। মুমিন বান্দা যখন 90 বছর বয়সে উপনীত হয় তখন আল্লাহ তাআলা তার অতীত মন্দ কর্মগুলো ক্ষমা করে দেন আর তার পরিবারকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশের অধিকার দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি এই মুমিন হতে চান? মুমিন হতে চান? চিল্লায় বলুন, মুমিন হতে কি চান? আল্লাহ আমাকে আপনাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ হতে। সূরা মুমিন পারা নম্বর 18, 23 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আলোচ্য আয়াত সমূহে মানব সৃষ্টির 7টি স্তরের কথা উল্লেখ করা হয়েছে। নাম্বার 1 সুলালাতুম মিন তিন, মাটির সারাংশ। নাম্বার 2 বীর্য। নাম্বার 3 জমাট রক্ত। নাম্বার 4 মাংসপিণ্ড। নাম্বার 5 অস্থিপিঞ্জর। নাম্বার 6 অস্থিপিঞ্জরকে মাংস দ্বারা আবৃতকরণ। নাম্বার 7 মানব সৃষ্টির পুণ্যাত্ম রূহ সঞ্চরকরণ। তাহলে নাম্বার 1 সুলালাতুম মিন তিন কেন বলা হলো? সুলালাতুম মিন তিন কেন বলা হলো? মাটির সারাংশ। আমরা যখন জমিনে বীজ বপন করি ওই বীজ থেকে যখন গাছ বৃক্ষ উৎপন্ন হয় তারপরে ওই বৃক্ষে ফল ধরে, ফলগুলো যখন পেকে যায় সেইগুলো আমরা বাড়িতে কেটে আনি, তার দানাগুলো আহার করি। দানাগুলো কি করি? আহার করি। তার ফলে আমাদের শরীরে রক্ত আর মাংস তৈরি হয়, আর এই মাংস রক্ত দ্বারা বীর্য তৈরি হয়, আর এই বীর্য থেকে আমরা আমাদের সন্তানদেরকে জন্ম দিয়ে থাকি। এই জন্য বলা হচ্ছে সুলালাতুম মিন তিন, মাটির সারাংশ। মাটির সারাংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব সৃষ্টির প্রাথমিক বর্ণনা দিচ্ছেন যে তিনি হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, যা কাদা ও বেজে ওঠে এমন মসৃণ কাদা যা মাটির আকারে ছিল। তারপর তিনি তার শুক্র হতে তার সন্তানদেরকে বের করলেন। এ কথার দলিল আমি পরে দিচ্ছি, এই আলোচনা হয়ে যাক। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন সূরা রূম পারা নম্বর 21, 30 নম্বর সূরার 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে তিনি মানুষকে কাদা মাটি হতে সৃষ্টি করেছেন, মাটির সারাংশ হতে সৃষ্টি করেছেন। এখন তোমরা সর্বত্র ছড়িয়ে পড়েছ, বিভিন্ন প্রান্তে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ। মানব সৃষ্টির সূচনায় আল্লাহ কাদা মাটি হতে করেছেন।
হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে এক মুষ্টি মাটি দ্বারা তৈরি করেছেন, যা পৃথিবীর বিভিন্ন জমিন হতে সংগ্রহ করেন। এজন্য আদম সন্তানের রূপ ও রং বিভিন্ন রকমের হয়েছে। তাদের মধ্যে কেউ হয়েছে লাল, তাদের মধ্যে কেউ হয়েছে কালো, তাদের মধ্যে কেউ হয়েছে সাদা এবং অন্যান্য রঙের। আপনি যখন আমেরিকা সফর করবেন তখন সেখানে কৃষ্ণ বর্ণের মানুষ দেখতে পাবেন, সেখানে আপনি শ্বেত বর্ণের মানুষ দেখতে পাবেন। কৃষ্ণ বর্ণ আর শ্বেত বর্ণের মানুষের সঙ্গে ঝামেলা লেগে থাকে, কেউ কাউকে পছন্দ করে না। আপনি যখন অস্ট্রেলিয়াতে যাবেন, আপনি যখন ব্রিটেনে যাবেন, আপনি যখন আমেরিকায় যাবেন, হাফসিদেরকে দেখবেন কালো। আপনি যখন আফ্রিকায় যাবেন, সফর করবেন, সেখানে দেখবেন কালো রঙের মানুষ নাই। তাদের মধ্যে ভালো রয়েছে, খারাপও রয়েছে। মানুষ পৃথিবীতে তিন কোয়ালিটির মানুষ খুঁজে পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ একেবারে ভালো, একেবারে ভালো, দয়ার সাগর। আর দ্বিতীয় নম্বরে একেবারে খারাপ। তৃতীয় নম্বরে এর মাঝামাঝি, না ভালো না খারাপ। তেমন মানুষের মধ্যে রঙও আছে, পরিষ্কার কালো এবং শ্যামা। আমি হাদিসের কথা বলছি। এরপর মহান আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন সূরা সাজদার ৭-৮ নম্বর আয়াত, وَبَدَأَ خَلَقَ الْإِنسَانَ مِنْ طِينٍ ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلَالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানবকে সৃষ্টি করেছেন কাদা মাটির সূচনা হতে। তারপর তিনি তার বংশকে উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে। তাহলে কাদা মাটির সূচনা হতে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, আর তার বংশকে উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এ সম্পর্কে দলিল দিচ্ছেন সূরা মুরসালাত পারা নম্বর 29, ৭৭ নম্বর সূরা, ৭৭ নম্বর সূরার ২০ নম্বর আয়াত থেকে নিয়ে ২৩ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি তুচ্ছ পানি শুক্র হতে? কি হতে সৃষ্টি করেছেন আল্লাহ? শুক্র হতে। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন। তারপর তোমাকে স্থাপিত করেছি নিরাপদ আধারে। নিরাপদ আধার কোনটা গো? মায়েদের গর্ভস্থল, যেখানে বাচ্চা থাকে, সুরক্ষিত স্থান আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন ইলা কদারিম মালুম, নির্দিষ্ট কাল পর্যন্ত। ফাকদারনা ফানিমাল কাদিরুন, আমি কত নিপুণ স্রষ্টা, আমি এমন স্রষ্টা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? নিপুণ স্রষ্টা আল্লাহ। এরপর দলিল দিচ্ছেন সূরা মুমিন পারা নম্বর 18, 23 নম্বর সূরার 13 নম্বর আয়াত, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তারপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে সংস্থাপিত করেছি। সে সেখানে এক আকার হতে অন্য আকারের দিকে পরিবর্তিত হয়, এক রূপ হতে অন্য রূপের দিকে পরিবর্তিত হয়। আল্লাহ তাআলা বলছেন তারপরে আমি এই জমাট রক্তকে অর্থাৎ মাংস পিণ্ডে পরিণত করেছি। অর্থাৎ শুক্রবিন্দুকে জমাট রক্তে আমি আল্লাহ পরিণত করেছি। সেখানে সে এমন পানি যা তীব্র গতিতে বহির্গত হয়। মেয়েদের বক্ষ স্তন, পুরুষদের পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে আসে নুতফা বা বীর্য। এই বীর্য থেকে মহান আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সেখানে সে এক লম্বা লাল রঙের পিণ্ডে নতুন করে পরিবর্তিত হতে থাকে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুযগা।
আল্লাহ তারপর বলছেন মাংস পিণ্ডে পরিণত করি, তখনও কোনো আকার আকৃতি তোমার তৈরি হয় নাই, কোনো আকার আকৃতি মায়ের গর্ভে তৈরি হয় নাই। আল্লাহ বলছেন এরপরে মাংস পিণ্ডকে অস্থি পিঞ্জরে পরিণত করি, তখন আল্লাহ হাত, মাথা, শিরা, উপশিরা এগুলো বানিয়ে দেন। তারপরে আমি আল্লাহ ওই অস্থি পিঞ্জরকে মাংস দ্বারা ঢেকে দিই, তার ভিতরে রূহ ফুঁকে দিই, তখন সে সেখানে নড়াচড়ার যোগ্য হয়ে ওঠে এবং দেখাশোনার যোগ্য হয়ে ওঠে। আল্লাহ তাআলা তারপর বলছেন আমি তাকে স্বতন্ত্র আকারে নির্মাণ করেছি। সেখান থেকে কিভাবে বের করে এনেছি? বাচ্চা আকারে বের করে এনেছি, আর সেখান থেকে বের করে আনার 6 মাস পূর্বে তোমার আহারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবস্থা করেনি? দুগ্ধ, এমন খাবার দিয়েছি যে তোমার কোন রকমের সমস্যা হবে না। কিন্তু ওই ছোট্ট বাচ্চা সন্তানকে যদি আপনি আর ওই কচি কণ্ঠ নালীতে ভাত আহার করতে দেন, পারবে খেতে? বলেন পারবে না। কিন্তু আল্লাহ কি দিয়েছেন? দুগ্ধ দিয়েছেন, হালকা টক, হালকা মিষ্টি, একেবারেও তিতো না, একেবারেও খাটা না। তারপরে সেই বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এই ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার সঙ্গে মার যে মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন, বাচ্চার আওয়াজ শুনে মা বুঝতে পারে বাচ্চা কি চাইছে। এ কত বড় আল্লাহর কুদরত, কত বড় আল্লাহর নিয়ামত। অথচ আমরা, যে মা আমাকে পেটে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্টের মানুষ করেছে, জন্ম দিয়েছে, শিক্ষায় শিক্ষিত করেছে, লালন পালন করেছে, আমার পিছনে আপনার পিছনে পরিশ্রম করে কত পয়সা খরচ করেছে, অথচ ওই মাকে আমরা ভুলে যাই কোন সময় বলেন তো? যখন ঘরে বিবি আসে, রাত্রিবেলায় বিছানায় শুয়ে কানের কাছে সব সময় ফুসফুস, এই করো, ওই করো, অমক করো, তমক করো, কোনো সময় নাই, ও শান্তি হবে না। একজন ছেলে তার মাকে বাড়ি থেকে স্ত্রীর কথা শুনে বের করে দিচ্ছে। মা জড়াইয়া ধরে বলছে, বাবা তুমি আমাকে খেতে দিও অথবা না দিও, বাড়ি থেকে বের করে দিও না। সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা তোমাকে আজ আমি আর বাড়িতে রাখবো না, তোমাকে বাড়ি থেকে বের করে দিব। তখন তার মা বলছে, বেটা বাড়ি থেকে বের করে দিবে ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো আমার মন চাইছে একটা পাকা আম খাবো। কি আম খাবো? পাকা আম। ছেলে বলছে, মা অফ সিজন পাকা আম কোথায় পাওয়া যাবে? তখন তার সন্তানকে তার মা বলছে, বেটা আমি একটা পাকা আম খাবো, তুমি যেখানে পাবে সেখান থেকে নিয়ে এসে দাও। ওই পাকা আমটা খেয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিতে হবে না। সন্তান বলছে, ঠিক আছে মা, তাই হবে। ও বাজারে গিয়েছে পাকা আম আনতে, পাকা আমটা নিয়ে এসেছে। মা বলছে, বেটা তুমি এই পাকা আমটা তোমার বুকের ওপর নিয়ে ঘুমিয়ে পড়ো, 1 ঘন্টা ঘুমাও, বেশি ঘুমাতে হবে না। 1 ঘন্টার মতো সে পাকা আমটা নিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন তার বিভোর ঘুম এসেছে, পাকা আমটা বুকের ওপর থেকে পড়ে গিয়েছে, থাকবে আম? বুঝতেই পারেনি, পিঠের তলে পড়ে গেলে গিয়েছে। তখন তার মা বলছে, আমটা দাও খাবো। তখন তার সন্তান মাকে বলছে, মা ওই পাকা আম ঘুমের ঘরে গেলে গিয়েছে নাই। তখন তার মা বলছে, তোমাকে কত কষ্ট করে আমি 1টা বছর নয়, 2টো বছর নয়, 5-5টা বছর শীতের গভীর রাত্রিতে পেশাব করে দিয়েছ, কনকনে শীত, আমি তোমাকে বুক থেকে ফেলতে পারি নাই, আমি তোমাকে কোল থেকে ফেলতে পারি নাই,
আমি কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, আমি যদি ওই পাকা আমটার মতো ফেলে দিতাম তাহলে তুমি এই পৃথিবীতে আর থাকতে না। তখন সন্তান বুঝে নিয়েছে, মাকে জড়ায় ধরে বলছে, মা আমি যা ভুল করেছি আর জীবনেই ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, এই বাড়িতে তুমি থেকে যাও, আমি আমার স্ত্রী এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। মা কত কঠিন জিনিস, অথচ আমাদের ঘরে বিবি আসে আর মার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বীর্য যখন মায়ের গর্ভের ভিতরে 40 দিন বীর্য আকারে থাকে, কতদিন? 40 দিন। তারপরে সেখানে রক্তের আকারে 40 দিন থাকে, তারপরে মাংসের আকারে 40 দিন থাকে। তারপর মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন, ওই ফেরেশতা তার তকদির নির্ধারণ করে দেন 4টি বিষয়। 1 নম্বর হলো আয়ু, 1 নম্বর আয়ু, তারপরে তার আমল ভালো হবে না খারাপ হবে, তারপরে রিজিক। কিন্তু আমরা বলি সমাজে কিনা যে আর তকদিরে লিখে দিয়েছিল ওই মানুষটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, ও আল্লাহ তকদিরে লিখেছিল আর অ্যাক্সিডেন্ট হবে, তাই ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে না গো, বলে না? এখানে একটা জিনিস আছে, দেখেন, তকদির আল্লাহ নির্ধারণ করেছেন, পৃথিবীর কেউ জানে না কার তকদিরে কি আছে, জানে আল্লাহ জানেন। কে জানেন? জোরে চিল্লায় বলেন, কে জানেন? আল্লাহ, তিনি ছাড়া আর কেউ জানে না পৃথিবীর। কিন্তু আল্লাহ আপনি আমি কি করব না করব এই ভবিষ্যতের জ্ঞান রাখেন কে? মহান আল্লাহ। সেই জন্য আমি আগাম কি করব না করব আল্লাহ এটা লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন মানেই হবে তা নয়। একটা স্কুলে একটা টিচার আছে, শিক্ষক আছে, তো সেখানে ছাত্র আছে, তো পরীক্ষার আগে শিক্ষক বলল এই ছেলেটা ফেল করবে, এই ছেলেটা রেজাল্ট ভালো করবে, এই ছেলেটা কি করবে, রেজাল্ট ভালো করবে। তো দেখা গেল যে ছেলেটা পড়াশোনায় ভালো ছিল না সে ছেলেটাই রেজাল্টটা ভালো করলো, সে আর যারা পড়াশোনায় ভালো ছিল তারা ফেল করলো। তার মানে মাস্টার বলে দিয়েছে এই ছেলেটা ফেল করবে তাই ফেল করেছে। তা তো উল্টো হলো, উল্টো হলো না? কারণ মাস্টার সে একজন শিক্ষক, ছাত্রকে পড়াচ্ছে, তার গতিবেগ দেখে ও নির্ণয় করেছে, ধারণা করেছে যে হয়তো এই ছেলেটা পরীক্ষায় পাশ করবে কারণ এই ভালো পড়াশোনা করে, তাই বললেন। কিন্তু দেখা গেল যে ছেলেটা পড়াশোনায় ভালো ছিল না, সেই ছেলেটাই পাশ করলো। তা মহান আল্লাহ তকদির আপনার আমার নির্ধারণ করেছেন। আমার তকদিরে কি আছে, আপনার তকদিরে আছে, কেউ জানে না, জানেন মহান আল্লাহ। জানেন কে? মহান আল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, একজন ব্যক্তি জান্নাতের আমল করতে করতে জান্নাতে পৌঁছে যাবে, 1 গজের ব্যবধান আছে। ওই মানুষটার তকদিরের উপর লিখন জয়যুক্ত করে দিলেন মহান আল্লাহ। তখন সে জান্নাতের আমল করতে থেকে জাহান্নামের আমল শুরু করে দিল, ওই অবস্থায় মৃত্যুবরণ করল। তখন সে জাহান্নামে চলে গেল। তেমনি ভাবে একজন জাহান্নামের আমল করতে করতে 1 গজের ব্যবধান রয়েছে, আল্লাহ তকদির পরিবর্তন করে দিলেন। তখন সে জান্নাতের আমল করতে শুরু করলো, আমল করতে করতে ওই রাস্তায় মৃত্যুবরণ করলো, সে জান্নাতে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের পিঠের উপরে ডান হাতের কুদরতি থাবাটা মারলেন, তখন শ্বেতবর্ণের রূহগুলো বেরিয়ে আসলো। তখন তিনি বললেন এগুলো হলো জান্নাতি। যখন বাম হাতের কুদরতি থাবা পিঠের উপরে মারলেন, তখন বর্ণের রূহগুলো বেরিয়ে আসলো। তখন আল্লাহ বললেন এরা হলো জাহান্নামী। বিশ্ব নবীজি সাহাবাদের সামনে যখন আলোচনা করছেন, তখন সাহাবারা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো জান্নাত জাহান্নাম বলেই দিয়েছে, তাহলে আমাদের ইবাদত করে হবে কি?
আল্লাহ নবী বললেন যে আল্লাহ তকদির নির্ধারণ করে দিয়েছে মানেই হবে তা নয়, আর তোমার তকদিরে কি হবে না হবে তুমি জানো, অতএব তোমাদের আমল করাটাই উচিত হবে। যাই হোক, আমি ছিলাম কোথায়, যে হযরতে আদম আলাইহিস সালাম এর পৃষ্ঠদেশ থেকে মহান আল্লাহ তাআলা তার সন্তানদেরকে বের করেছেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে দলিল দিচ্ছেন সূরা আরাফ পারা নম্বর 9 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 172 নম্বর আয়াত। وَإِذَا أَخْرَجَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ তাআলা বলেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমার রব আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন এবং তাদেরকে তাদের উপরে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা সমস্যারে উত্তর দিল, হ্যাঁ। এটা এজন্য ছিল যে যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো, তোমরা কিয়ামতের দিন বলতে না পারো এ সম্পর্কে আমরা সম্পূর্ণ অনবহিত ছিলাম, এটা তোমরা কিয়ামতের দিন অস্বীকার না করতে পারো। আল্লাহ সুবহানাহু তাআলা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন এবং তারা সেই দিন সাক্ষী হয়েছিল এবং তারা স্বীকার করেছিল আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক। এ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান স্বীয় ইসলামী মাযহাবের উপর সৃষ্টি হয়ে থাকে, কিন্তু পিতামাতা ইহুদি হওয়ার কারণে সন্তান ইহুদি হয়ে যায়, পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তান খ্রিস্টান হয়ে যায়, পিতামাতা মুসলিম হওয়ার কারণে মুসলিম হয়ে যায়, পিতামাতা মুশরিক হওয়ার কারণে সন্তানও মুশরিক হয়ে যায়। অর্থাৎ যে ধর্মে যে সন্তান জন্মগ্রহণ করে, বাপ মা যে ধর্মে থাকে, সন্তান সেই ধর্মে মানুষ হয়ে যায়। আমরা তো এরকম নামধারী মুসলমান নাকি, বাপ সলিমউদ্দিন আর ছেলের নাম কলিমউদ্দিন। ইসলামের কোনো কালচার নাই, ইসলামের কোনো আকীদা নাই, ইসলামের কোনো আইন নাই, বিধান নাই, শরীয়ত নাই আপনার মধ্যে। শুনিয়া মুসলমান, বাপ সলিমউদ্দিন, ছেলের নাম কলিমউদ্দিন, এই তো মুসলমান। হাদিসে কি বলা হয়েছে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আমার বান্দাদেরকে তাওহীদের উপর সৃষ্টি করে থাকি, একাত্মবাদের উপরে সৃষ্টি করে থাকি। কিসের উপরে? তাওহীদ, একাত্মবাদের উপর সৃষ্টি করে থাকি। কিন্তু শয়তান এসে আমি যা হালাল করেছি সেটাকে হারাম করে দেয়, আর আমি যেটা হারাম করেছি সেটাকে হালাল করে দেয়। কে করে? শয়তান করে। আমি যেটা আল্লাহ হালাল করেছি, বৈধ করেছি, সেটাকে ও হারাম করে দেয়, আর আমি যেটা হালাল করেছি সেটাকে হারাম করে দেয়, যেটাকে হারাম করেছি সেটাকে হালাল করিয়ে দেয়। কে করে? শয়তান। এইভাবে সে আল্লাহ রাস্তা থেকে আদম সন্তানকে দূরে সরিয়ে দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন একজন জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে, যদি তুমি জমিনের সবকিছুর মালিক হয়ে যাও
তবুও কি তুমি এই জাহান্নাম থেকে মুক্তি পেতে, এই শাস্তি থেকে মুক্তি পেতে মুক্তিপণ রূপে সবকিছু দিয়ে দিতে চাবে? তখন সে বলবে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, ও আদম সন্তান, আমি তো তোমার কাছে এর চেয়েও কম চেয়েছিলাম। আমি তো তোমাকে বলেছিলাম আমার ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করো না। এখানে একটা ঘটনা আছে। হযরতে মুসা আলাইহিস সালাম সব থেকে বেশি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। কে? মুসা নবী। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমরা তো আপনারই বান্দা, জান্নাত তো আপনি সৃষ্টি করেছেন, জাহান্নাম তো আপনি সৃষ্টি করেছেন। তো এই যে জান্নাতে জাহান্নামে আমাদেরকে দিবেন, জান্নাতে দিবেন তারা তো বেঁচেই যাবে, জাহান্নামে যাদেরকে দিবেন তাদের তো অত্যন্ত কঠোর শাস্তি হবে। তা আপনার কি ময়া লাগে না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন না। তো মুসা নবী বললেন কেন? তখন মহান আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য একটা বীজ দিলেন জমিনে বপন করতে। তা থেকে যখন গাছ বের হলো, ফল আসলো, তখন ফলগুলোকে বাড়িতে নিয়ে আসলেন, কাঁচাগুলো জমিনে রেখে দিলেন, আর পোয়াল যেগুলো ভুসি সেগুলো পুড়িয়ে দিলেন, আর ফলগুলো আহার করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা, তুমি ফলগুলো এনেছো আর কাঁচাগুলো জমিনে রেখে দিয়েছো, আর ভুসি যেগুলো পোয়াল লাড়া সেগুলোকে পুড়িয়ে দিয়েছো। আল্লাহকে বলছে, আল্লাহ, ওই ফলগুলো আমি আহার করব, আর যেগুলা ভুসি পুড়িয়ে দিয়েছে ওর কোনো কাজ নাই। কাঁচা যেগুলো জমিনে রেখেছি, পাকবে তখন বাড়িতে আনবো। আল্লাহ বলছে, জাহান্নাম সৃষ্টি করেছি আমি, জান্নাত সৃষ্টি করেছি আমি, বান্দাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করার জন্য, চেহারা দেখানোর জন্য আপনাকে আমাকে আল্লাহ পাঠায়নি, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। যদি আপনি দাসত্ব করেন জান্নাত রাখা হয়েছে, যদি দাসত্ব না করেন জাহান্নামে নিয়ে গিয়ে ভরবে। কথা বুঝে আসছে? তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিস বললেন। তাহলে সেই দিনটা কেমন হবে? সূরা মারিজ পারা নম্বর 29 70 নম্বর সূরার 8 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কালমু, সেই দিন আসমান হবে গলিত তামের নাই। এই আপনারা সরষার ঘানি ভাঙান তো মেলে নাকি গো? ভাঙান না? যে তেলের একটা গাদ হয় না? তো বলছে আসমান সেই দিন তেলের গাদের মতো হবে। ওয়া তাকুনুল জিবালু কাল্লিম, পর্বত সমূহ হবে রঙিন পশমের মতো হবে পর্বত। পাহাড়গুলো সেই দিন উঠতে থাকবে, যে পাহাড়গুলোকে আল্লাহ পেরেক স্বরূপ ব্যবহার করেছেন জমিনে। জমিন যেন নড়াচড়া না করে। জমিন যদি নড়াচড়া করে বান্দার সমস্যা হবে, চতুষ্পদ জন্তুর চলাচল সমস্যা হবে। এই জন্য আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ ব্যবহার করেছেন, জমিনে গেড়ে দিয়েছেন যেন জমিন নড়াচড়া না করে। এই পাহাড়গুলো সেই দিন উঠতে থাকবে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোন বন্ধুই কোন বন্ধুকে জিজ্ঞাসা করিবে না। কিন্তু আমাদের বন্ধুর সঙ্গে এমন বন্ধুত্ব, নামাজের আজান হয় নামাজের জন্য, বন্ধু যখন সিনেমা হলে ডাকে ওই নামাজের দিকে খেয়াল নাই, বন্ধুর সাথে চলে হলে, যায় না? এমন বন্ধু। কিন্তু ওই কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না। ওয়ালা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি। আল্লাহ বলছেন, অথচ তারা কিয়ামতের দিন একে অপরের দৃষ্টিগোচর হবে, সবাই সবাইকে দেখতে পাবে। সেই দিন অপরাধীগণ চাবে মুক্তিপণ রূপে নিজের সন্তান সন্ততিকে দিয়ে দিতে। আচ্ছা বলেন তো, এখন যে আপনার যুবক সন্তান, এই সন্তান যদি আপনার কোল থেকে খালি হয়ে যায় কেমন ব্যথা লাগবে। অথচ আপনি সেই দিন ওই সন্তানের মায়া করবেন না, দিয়ে দেবেন সন্তানকে। আমি কোরআনের কথা বলছি, আমি হাদিসও বলছি না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়াকি, জীবন সঙ্গিনীকেও দিয়ে দিতে চাবে, ভাইকেও দিয়ে দিতে চাবে।
আর জীবন সঙ্গীকে নিয়ে কত সুন্দরভাবে ঘর সংসার করছে, কত ময়া। কিছু হলে ভেলুর যাচ্ছে, ক্ষমতা থাকলে আপনার গোটা পৃথিবী ঘুরছে। যাদের টাকা আছে তারা দেখি না, ওরা বছর বছর বডি কি করে গো, বডি, হ্যাঁ, কিন্তু জীবন সঙ্গিনীকে দিয়ে দিবে, ভাইকেও দিয়ে দিবে। আল্লাহ বলছেন এখানে থামবে না, ওয়া ফিল আরদি জামিআ, জমিনের বুকে যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে চাবে, এবং সেই দিন সেই মুক্তি পেতে থাকবে জাহান্নামের শাস্তি থেকে। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই নয়, ইন্নাহা লাযা, উহা লেলিহান অগ্নিশিখা, যা গায়ের চামড়াকে ঝলসায়া দিবে। নাসাতাল লিশওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই দিন ওই ব্যক্তিকে ডাকবে যে ব্যক্তি আল্লাহর কোরআন নিদর্শন পাওয়ার সত্ত্বেও, আল্লাহর আইন বিধান পাওয়ার সত্ত্বেও সে অস্বীকার করেছিল, বুকটাকে ফিরিয়ে নিয়েছিল। সেই দিন জাহান্নাম তাদেরকে ডাকবে, জাহান্নাম সেদিন ডাকবে। কি করুণ দৃশ্য হবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলছেন সূরা কিয়ামা পারা নম্বর 29, 75 নম্বর সূরার 6 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত। আমি আপনাকে আগেই বলেছি দলিলবিহীন কোনো কথা বলবো না। আল্লাহ বলছেন ফাইজা বারিকাল বাসার, মানুষ কিয়ামতের দিন তার চোখের আলা হারিয়ে ফেলবে। আল্লাহ কত সুন্দর চোখ দিয়েছেন, বলে তাই কম নিয়ামত। এই চোখ দিয়ে আপনি কোরআন পড়বেন, এই চোখ দিয়ে সুন্নাহ পড়বেন, গবেষণা করবেন, কোরআনে সার্চ করবেন, ভালো জিনিস দেখবেন। অথচ আপনার ঘরের, আমার ঘরের ছেলে মেয়েরা এমন মোবাইল পেয়েছে, ওই মোবাইলে সারা রাত গেম খেলতে খেলতে ফজর হয়ে যায়, টের পায় না। এমন চুল কাটে, শয়তান দেখলেও লজ্জা পায়, পায় না? এই দিক চাচ্ছে আমাদের মুর্শিদাবাদে দেখবেন, এই দিক একবারে সম্পূর্ণ চাছা, এই দিকে চুল, এইখানে আবার নাম লিখে। শয়তান দেখলে লজ্জা পাবে, শয়তান বলবে আমি যে শয়তান আছি তার চেয়ে তুই বেশি বড় শয়তান। আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছেন এই চোখ। এই চোখ দিয়ে আপনি ভালো জিনিস দেখবেন, তো সবসময় খারাপ জিনিস দেখতে ব্যস্ত। কমার, চন্দ্রগুলো খসে খসে পড়বে। সূর্য আর চন্দ্রকে এক জায়গায় করে ফেলা হবে। সেই দিন মানুষ বলবে পালাবার স্থান কোথায়? একটা মানুষ হত্যা করে বাংলাদেশ পালিয়ে যায়, একটা মানুষ হত্যা করে আমেরিকায় পালিয়ে যায়, একটা মানুষ হত্যা করে আরবে পালিয়ে যায়, একটা মানুষ হত্যা করে আফগানিস্তানে পালিয়ে যায়। কিন্তু কিয়ামতের দিনে সেই দিন তারা বলবে পালাবার স্থান কোথায়? আল্লাহ বলবেন ভারতও আমার, আমেরিকাও আমার, আরবও আমার, সুদানও আমার, কাতারও আমার, বাংলাদেশও আমার, পৃথিবীর সব জায়গা আমার। কাল্লা লা ওয়াজার, কোনো জায়গা নাই আমার হাত থেকে আজ রিহাই পাবা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাকুল্লু, ওই দেখো জাহান্নামী, ওদেরকে ধরো, পাকড়াও করো। ফুরক দিয়ে আল্লাহ বলেছে সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা ৭০ জিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকলে আবদ্ধ করো, টানতে টানতে ওদেরকে জাহান্নামে নিয়ে চলো। বিশ্বনবীজি তিনি বলছেন, এই সাহাবাদেরকে বলছেন, ওগো আমার সাহাবারা, একটা শিকলের উদাহরণ দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন। আল্লাহ নবী বললেন, দুনিয়ার সমস্ত লোহা ফুরিয়ে যাবে, কিন্তু জাহান্নামের শিকলে আর একটা গিট তৈরি হবে না। এত বড় শিকলে শিকলে আবদ্ধ করবে, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, ওই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আর যারা মিসকিন অনাথ এদেরকেও দেখেনি। সূরা মুদ্দাসসির আল্লাহ কি বলেছেন? ফি জান্নাতিন ইয়াতাসালুন, জান্নাত
জান্নাতীরা জান্নাতের মধ্যে গিয়ে আপোষে আলোচনা শুরু করে দিবে আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে এসেছে বলো। তখন তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার জাহান্নামে নিয়ে আসার এক নম্বর কারণ হলো আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই কারণে সাকার জাহান্নামে নিয়ে এসেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িজিন, আমরা অপরাধীদের সঙ্গে জড়িত থাকতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা মিথ্যা কথা বলতাম। দেখেন না, মানুষ তো এখন পরনিন্দায় ব্যস্ত, ব্যস্ত না? গীবত, পরনিন্দা, পরচর্চা। একটা জিনিস ভাববেন, সব সময় নিজেকে দেখবেন আমি কেমন। আপনি অন্যকে দেখেন না, আপনি নিজেকে দেখুন আমি কেমন, তাহলে আপনি ঠিক হিসাব পেয়ে যাবেন। কিন্তু আমরা আজকে এত কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও মানুষের পরচর্চা করছি, পরনিন্দা করছি। এই পরনিন্দা পরচর্চার সম্পর্কে সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলেছেন, অনেক লম্বা চওড়া আলোচনা হয়ে যাবে। তো সাকার জাহান্নামে কতক্ষণ পর্যন্ত বলছে? মৃত্যু আসার আগ পর্যন্ত। দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন, যাদেরকে কিয়ামত পর্যন্ত সৃষ্টি করা হবে, প্রত্যেকের কপালে একটা করে আলোর ব্যবস্থা ছিল, যা অত্যন্ত চমকাচ্ছিল। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে ডাকলেন এবং তাদেরকে দলবদ্ধ করলেন। আদম আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, এরা হলো তোমার ওই সন্তান, তোমার ওই বংশধর। তাদের মধ্যে একজন ব্যক্তির চেহারা অনেক উজ্জ্বল দেখাচ্ছিল। তিনি আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইনি কে? আল্লাহ বললেন, ইনি হলো তোমার ওই সন্তান, তোমার বহু যুগ পরে আসবে, যার নাম হলো দাউদ আলাইহিস সালাতু সালাম। আদম আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ সে কতদিন হায়াত পাবে? আল্লাহ বললেন 60 বছর হায়াত পাবে। আদম আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ আমাকে আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, এই 1000 বছর হায়াত থেকে মাইনাস করে 40 বছর তাকে দিলাম। কত বছর? 40 বছর। যখন বয়স পূর্ণ হয়ে গেছে, আল্লাহর ফেরেশতা প্রাণ হরণ করার জন্য পৌঁছে গেছে। আদম আলাইহিস সালাতু সালাম বলছে, কি ব্যাপার, এত শাকালো, কি ব্যাপার? বলছে আপনার সময় হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু সালাম বলছে যে না, এখনো 40 বছর বাকি আছে। তখন ফেরেশতা বলছে, ওই মাঠে আপনি নিজেই স্বীকার করেছিলেন আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়েছে। তো আদম আলাইহিস সালাতু সালাম ভুলে গিয়েছিল, অস্বীকার করলো। এই জন্য কিয়ামত পর্যন্ত আদম সন্তান যে কোনো কাজে অস্বীকার করতে থাকবে, আর যে কোনো কাজে ভুলে যাবে। সূরা আরাফ পারা নম্বর 8, 7 নম্বর সূরার 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা বলিলেন,
তোমাকে কিসে নিষেধ করিল? কোন জিনিসে তোমাকে বাধ্য করল? যখন আমি তোমাকে আদেশ করলাম কিন্তু তুমি সাজদা করিলে না। সে বলল, আমি তাহার চেয়ে উত্তম বা শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাহাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। অভিশপ্ত ইবলিস সে উত্তর দিলাম, আমি তাহার চেয়ে উত্তম বা শ্রেষ্ঠ, আর যে শ্রেষ্ঠ হবে সে এমন কাউকে সাজদা করতে পারে না যার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে। সুতরাং আমার প্রতি সাজদা করার হুকুম হলো কেন? সে দলিল দিল, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কারণ সে মাটির উপাদানের প্রতি লক্ষ্য করেছিল, কিন্তু ওই আদমের প্রতি লক্ষ্য করেনি যে আদমকে মহান আল্লাহ তাআলা নিজ হাতে বানালেন, তৈরি করলেন এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আমার নিজ হাতে বানানো আদমকে সাজদা করো। সকল ফেরেশতা সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না ইবলিস। শুধু তাই, সে ফেরেশতাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। সাজদা না করার কারণে আল্লাহর অনুগ্রহতে নিরাশ হয়ে গেল। আর সে যে কিয়াস করেছিল, কিয়াস মানেই ভুল করেছিল। সে যুক্তি পেশ করলো, দলিল দিল যে আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির শান হচ্ছে ধৈর্য, নম্র, সহিষ্ণুতা এবং কাজে স্থিরতা। মাটি একটি উপাদান, লতাপাতা জন্মানোর স্থান। আর আগুন এর শান হচ্ছে পুড়িয়ে দেওয়া, দ্রুত চলা। সে তার প্রতি বিশ্বাসঘাতকতা করলাম। হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাকে নূর দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর তিনি ইবলিসকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। সাজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আরাফ পারা নম্বর ৮ ৭ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। তুমি এখান হইতে বাহির হইয়া যাও, তুমি এখনই বাহির হইয়া যাও, কারণ অবশ্যই তুমি জঘন্যদের দলভুক্ত। জঘন্যদের দলভুক্ত। শয়তান বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হোক। 14 নম্বর আয়াত, ওয়াক্তিল মালুম, কিয়ামত বলতে গেলে সেই দিন, মানুষকে যেদিন কবর থেকে আবার দ্বিতীয়বার জীবিত করা হবে সেই দিন পর্যন্ত অবকাশ চাইল আল্লাহর কাছে। আল্লাহ দিয়ে দিলেন অবকাশ। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ অবকাশ দিয়ে দিলেন। শয়তান যেটা চাইলো আল্লাহর কাছে সেটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কিন্তু শয়তান আল্লাহকে কি বলল? শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন সূরা আরাফ পারা নম্বর ৮ ৭ নম্বর সূরার ১৬ নম্বর আয়াত, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আপনি যে কারণে আমাকে পথভ্রষ্ট করলেন, এ কারণে আমি আপনার শপথ করে বলছি আপনার সৎ পথে উট পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তারপর তাদের সম্মুখ দিয়ে, পিছন দিয়ে এবং তাদের ডান দিক দিয়ে, তাদের বাম দিক দিয়ে প্রবেশ করব তাদের নিকট। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞকারী হিসাবে পাইবেন না। এখানে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের বিভিন্ন পথে ইবলিস শয়তান এসে বসে পড়ে।
এবং যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে বলে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবে? কিন্তু সে তার কথা অমান্য করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন সে মুহাজিরদের পথে এসে বসে যায়। মুহাজির বুঝেন তো, যারা হিজরতকারী। তুমি কি হিজরত করবে নিজের এলাকা ছেড়ে? একজন হিজরতকারীর সব একটা ঘোড়ার চেয়েও বেশি হয় না। তখন সে তার কথা অস্বীকার করে, তখন সে তার কথা অস্বীকার করে এবং সে হিজরত করে। তারপরে শয়তান এসে মুজাহিদদের পথে বসে যায় এবং বলে যে তুমি সাবধান হও, তুমি এই যুদ্ধে নিহত হবে, তোমার স্ত্রী মারা যাবে, সে বিধবা হবে, অন্য পরপুরুষের সাথে বিবাহ হবে, তোমার সন্তান সন্ততি তারা এতিম হবে, আর তোমার মাল ধন সম্পদ এগুলা অন্যরা বন্টন করে নিবে। তো যাই হোক, শয়তান আপনাকে আমাকে এইভাবে বাধা দিতে থাকে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পথে। সেজন্য এই শয়তান থেকে সাবধান, সচেতন হতে হবে, নাফসের সঙ্গে জিহাদ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ পারা নম্বর ৮, ৭ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত, قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। মহান আল্লাহ তাআলা বললেন, তুমি এখান হইতে বাহির হইয়া যাও লাঞ্ছিত অপমানিত অবস্থায়। এর মধ্যে হইতে যে ব্যক্তি তোমার তাবেদারি করিবে, অনুসরণ করিবে, আমি আল্লাহ তাআলা তাদের সকলকে দিয়ে জাহান্নাম ভরিয়া ফেলব। জাহান্নামের আগুন কি, এ সম্পর্কে কয়েকটা হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যে আগুন ব্যবহার করে, ওই আগুনের তেজের মাত্র জাহান্নামের আগুনের তেজের ৬৯ গুণ তাপমাত্রা বেশি। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই আগুন ওই কি ধ্বংস করার জন্য যথেষ্ট? বিশ্ব নবীজি বললেন, হ্যাঁ, তবে আদম সন্তান যে আগুন ব্যবহার করে, এই আগুনের তেজের চেয়েও জাহান্নামের আগুনের তেজ এর চেয়ে ৬৯ গুণ তাপমাত্রা বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এই আগুনে আপনাকে আমাকে রাখা হবে যদি আমি আল্লাহর হুকুম অমান্য করি। দ্বিতীয় নম্বর হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামে যাকে সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেওয়া হবে, তাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যার ফলে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। সহিহ বুখারী মুসলিমে রয়েছে, জাহান্নাম একবার আল্লাহর কাছে আরজ করল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলছেন। তখন মহান রব্বুল আলামিন ওই জাহান্নামকে দুটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটি শ্বাস হলো গ্রীষ্মকাল আর একটি শ্বাস হলো শীতকাল। যখন শীতকালে প্রচন্ড শীত পড়ে, তোমরা জাহান্নামের শীতল নিঃশ্বাসে মানে তাপ পাও, আর যখন জাহান্নামে গরম পড়ে তো বলা হয়েছে তখন প্রচন্ড মানে গরমের আমরা মানে অনুভবটা করি, সেটা হচ্ছে জাহান্নামের আগুন শ্বাস নেয়। এই আগুনে আপনাকে আমাকে রাখা হবে যদি আমরা আল্লাহর হুকুম অমান্য করি। সাবধান। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ পারা নম্বর ৮, ৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে যা খুশি তা খাও, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হয়ে যায় না, তা হইলে তোমরা স্বৈরাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মালায়েকাকে দ্বারা সাজদা করানোর পর
স্বামী স্ত্রী উভয়কে জান্নাতে স্থান দিয়ে দিলেন এবং সব জিনিসের উপর অধিকার দিয়ে দিলেন। হাদিসে রয়েছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাতু সালাম তিনি কি নবী ছিলেন? তিনি উত্তরে বললেন, তিনি নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। জান্নাতে প্রবেশের পূর্বে মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা অনুসারে এই অভিশপ্ত ইবলিসকে ধমক এবং ভীতি প্রদর্শনের পর আদম আলাইহিস সালাতু সালামের জ্ঞান প্রকাশ করলেন। তারপর তার উপর তার তন্দ্রা চাপিয়ে দিলেন। কি বলেন? নিদ ঘুম চাপিয়ে দিলেন। তারপর আদম আলাইহিস সালাতু সালামের বাম পাজর হতে মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন। চোখ খোলা মাত্র তিনি দেখতে পান আদম আলাইহিস সালাতু সালাম মা হাওয়াকে। রক্ত এবং গোশতের কারণে প্রেম ভালোবাসা জেগে উঠেন। আল্লাহ বলছে, আদম এভাবে তাকানো যাবে না অপর মহিলার দিকে। পাবেন গো? একজন অপর মহিলার দিকে তাকাতে পাবেন? তো গোশতের এবং রক্তের কারণে প্রেম ভালোবাসা জেগে উঠলো। বিশ্বপ্রভু মহান রব্বুল আলামিন তাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন এবং জান্নাতে স্থান দিলেন। সূরা নিসা পারা নম্বর 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা যাওজাহা ওয়া মিনহুমা বাসসা মিনহুমা রিজালান কাসীরা। তিনি একই ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং ওই ব্যক্তি হতে মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালাতু সালাম যখন ঘুমিয়েছিলেন, তার বাম পাজর হতে মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন। বাম পাজর হতে মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন এবং এই দুজন থেকে পৃথিবীতে যত পুরুষ এবং নারী এসেছে সবাইকে মহান আল্লাহ তাআলা বিস্তার করেছেন এবং পৃথিবীর বিভিন্ন জমিনে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিসে রয়েছে, বলছে বাম পাজরের হাড়, উঁচু হাড়টা সবচেয়ে বেশি বাঁকা। বললেন তো ওই হাড় থেকে তৈরি করা হয়েছে কাদেরকে? মহিলাদেরকে। আপনি যত বেশি তাকে গরম করবেন তত বেশি সংসার ভেঙে যাবে, যত বেশি আস্তে কথা বলবেন তত বেশি শুনবে আপনার কথা। আপনি পরীক্ষা করেন মহিলাদেরকে। আপনি যত নরম ভাষায় কথা বলবেন আপনার সব কথা শুনবে, আর যত ওকে গরম দেখাবেন একটাও শুনবে। বাঁকা হাড়, আর এই হাড়টা বলা হচ্ছে বক্র। তো এই বাঁকা হাড় থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তৈরি করার পরে আদম আলাইহিস সালাতু সালাম আর হাওয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বললেন, তোমরা জান্নাতে অবস্থান করো। সেখানে গিয়ে তোমরা যাহা খুশি তাহা খাও, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হও না, তাহলে তোমরা স্বৈরাচারী হয়ে যাবে। জান্নাতে আল্লাহ একটা সীমা বেঁধে দিয়েছিল। দুনিয়াতে কি আমাদেরকে সীমা বেঁধে দেয়নি? ওই গাছ কি শুধু জান্নাতেই থাকবে ওই সীমা? দুনিয়াতে কি নাই? আমরা তো আদম সন্তান। আচ্ছা বলেন তো, আমাদের একটা দেশ ভারতবর্ষ দেশের প্রত্যেক বর্ডার এলাকায় সেনাবাহিনী আছে নাকি? যদি কোনো দেশের মানুষ এই দেশে প্রবেশ করে গুলি করবে কি না বলেন? তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছে, আল্লাহ একটা সীমা দিয়েছে। মদ খায়ও না, চুরি করো না, ব্যভিচার করো না, বিনা কারণে মানুষকে হত্যা করো না, মানুষের সম্পদ নষ্ট করো না, আত্মসাৎ করো না। যদি আমি করি তাহলে কি হবে? তারপরে নামাজ কায়েম করো। নামাজ যদি না কায়েম করি, রোজা রাখতে বলা হয়েছে, রোজা যদি না করি, এগুলাই তো আল্লাহর সীমা নাকি? যদি আমরা এগুলো না করি তাহলে আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে যেমন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন, যে জমিনের বুকে নিক্ষেপ করলেন, তেমনি মহান আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবেন? জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন?
তো আল্লাহ তাআলা তাদের দুজনকেই কথা বললেন যে তোমরা সেখানে গিয়ে যাহা খুশি তা খাও, কিন্তু তোমরা সীমা অতিক্রম করো না। আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, এই দুজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। কি করেছিলেন? পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما أري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। শয়তান তাদের দুইজনকে ধোঁকা দিতে লাগলো। ধোঁকা দেয়নি, এখনো ধোঁকা দিতে শুরু করলো, যেন তাদের গোপন অঙ্গের পোশাক খুলিয়া যায়, যাহা তাদের কাছে ঢাকা অবস্থায় ছিল। শয়তান বলল, তোমাদের রব ওই বৃক্ষের ব্যাপারে কেন নিষেধ করেছে তাহা কি তোমরা জানো? সে আর কিছুই নয়, তোমরা জানো দুইজন ফেরেশতা অথবা অমর হইয়া না থাকো, এই কারণে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে। কত মধুর সুরে বলল হাওয়া আলাইহিস সালাতু সালামকে আর মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে। আর কি বলল? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আর আমি তোমাদের দুজনের কসম করে বলছি, অবশ্যই আমি তোমাদের দুজনের হিতাকাঙ্ক্ষী। শয়তান এমন ফাঁদে ফেলে দিল, বলল যে আমি তোমাদের দুজনের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, খুব কাছের লোক, প্রিয় লোক। আল্লাহ এই জন্য তোমাদেরকে নিষেধ করেছেন। তারা গিয়ে আল্লাহ তাআলা বলেন, فَدَلَّهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَادَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَاكُمَا أَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ। শয়তান তাদের দুইজনকে ধোঁকা দিয়া ফেলিল। তারপর তারা জান্নাতের মধ্যে ওই বৃক্ষের ফল আহার করে বসল, যে ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। হাদিসে আছে, কেউ কেউ বলেছেন ওটা ছিল আঙ্গুরের গাছ, আবার কেউ কেউ বলেছেন জান্নাতের ভিতরে যে বৃক্ষ ছিল সেটা ছিল খেজুরের গাছ, আবার কেউ কেউ বলেছেন জান্নাতের ভিতরে যে গাছটা ছিল ওটা গমের গাছ, আবার কেউ কেউ বলেছেন জান্নাতের ভিতরে যে গাছটা ছিল সেটা শীষ, আবার কেউ কেউ বলেছেন জান্নাতের ভিতরে যে গাছটা ছিল সেই গাছটা ছিল আপনার ডুমুরের গাছ। এই গাছের ফল তারা খেয়ে বলল। আল্লাহ বলেছেন, তোমরা জান্নাতের ভিতরে গিয়ে যাহা খুশি তাহা করবে, আমি যে গাছটির ফল খেতে তোমাদেরকে নিষেধ করেছি ওই গাছটির ফল তোমরা আহার করবে না, কারণ ওই ফল খেয়ে জান্নাতে মানবীয় প্রয়োজন দেখা দিত, প্রসাব পায়খানা। আর আমার জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, এখানে প্রসাব পায়খানা করার জায়গা নয়, অতএব এটা খাওয়ারও যোগ্য নয়। আবার কেউ কেউ বলেছেন যে ওই জান্নাতের ফলকে ফেরেশতারা চিরঞ্জীব লাভ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই গাছের ফল তারা খেয়ে বসল। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। তো জান্নাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালামকে রেখেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসরের পর হতে সূর্যাস্ত পর্যন্ত জান্নাতে ছিল। আসরের পর হতে সূর্যাস্ত পর্যন্ত জান্নাতে ছিল কে? আদম আলাইহিস সালাতু সালাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ
মক্কা এবং তাইফের মধ্যবর্তী স্থান দাহনা নামক জায়গায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন যে আদম আলাইহিস সালামকে ভারতের জমিনে প্রেরণ করা হয়েছিল, মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দা নগরীতে প্রেরণ করা হয়েছিল। আর ইবলিস শয়তানকে দাস্তা মিশন নামক জায়গায়, যা বাসরা থেকে কয়েক মাইল দূর, সেখানে প্রেরণ করা হয়েছিল। আর সাপকে নিক্ষেপ করা হয়েছিল আসবাহানে। এ চারজন ছিল। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় নিক্ষেপ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরতে আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে, সাপ শয়তানকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিক্ষেপ করলেন, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। কিন্তু জান্নাত থেকে কখন বের করা হয়েছিল, কোন দিনে বের করা হয়েছিল? সহিহ বুখারী এবং নাসাইতে রয়েছে। বলছে সমস্ত দিনের মধ্যে উত্তম দিন হলো শুক্রবারের দিন। জোরে বলে সুবহানাল্লাহ। সাপ্তাহিক 7টা দিন, এটা ইহুদি এবং খ্রিস্টানদেরকেও দেওয়া হয়েছিল। ইহুদিরা বেছে নিয়েছিল শনিবার, রবিবারটাকে খ্রিস্টানরা বেছে নিয়েছিল, মুসলমান শুক্রবারটাকে বেছে নিয়েছে। আর হাদিসে বলা হচ্ছে সমস্ত দিনের মধ্যে উত্তম দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল, এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, এই দিনেই কিয়ামত শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর দিন, উত্তম দিন। তাহলে আপনাদের প্রশ্ন যে কি, যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানে জান্নাত থেকে তো বের করে দিয়েছিলেন, তো তিনি ছিলেন তো তখন আসমানি জান্নাতে, তো শয়তানকেও সেখান থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন। তো শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিয়েছিল আদম আলাইহিস সালামকে? তো বলছে সম্মানীয় অবস্থায় যখন ছিল, যেটাকে বলা হয় মালাকুতে আলা, ফেরেশতাদের যে মর্যাদা ছিল, সম্মান ছিল, তাদের অন্তর্ভুক্ত ছিল ইবলিস। কিন্তু সে আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাকে সেই জায়গা থেকে বঞ্চিত করা হলো। তাহলে সেই সময় নিষিদ্ধ ছিল। তাওরাতের বর্ণনা অনুসারে পাওয়া যায় যে ইবলিস শয়তানকে মানে দুনিয়াতে যখন নিক্ষেপ করা হয়েছিল, তো তারপরে তাকে সে আদম আলাইহিস সালামকে মানে ওয়াসওয়াসা দিয়েছিল চুরি করে, অর্থাৎ সাপের মুখের উপরে বসে বা সেখানে গিয়ে ওয়াসওয়াসা দিয়েছিল আদম আলাইহিস সালামকে। দ্বিতীয় নম্বর হলো যে চলতি পথে ওয়াসওয়াসা দিয়েছিল। চতুর্থ নম্বর হলো জান্নাতের মুখের সামনে থেকে ওয়াসওয়াসা দিয়েছিল। এইভাবে ওয়াসওয়াসা দিয়ে তারা যখন আল্লাহর সীমা লঙ্ঘন করলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আমরা আমাদের নফসের উপর বাড়াবাড়ি করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, যদি আপনি আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনিও প্রার্থনা করলেন। কিন্তু সেখানে ওয়াসওয়াসায় সেই গন্ধম গাছের ফল খেলেছে। দ্রুত বিরাম পড়েন। আর আলোচনা বাড়াবো না। মহিলাদের সম্পর্কে একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সূরা নিসা 12 নম্বর 5, 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আর রিজাল